বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখে সবাইকে আমার সালাম। আমি আজকে সিনার মাংস রান্নাম, থুরা ফ্রিজারও আসছিল, খালি আমার হাজব্যান্ডটা খাইব, আমার বাচ্চাটা খালি মাংস খায়, ল্যামের মাংস, গরুর মাংস খায় না তারা, সিনা তো গরুর সিনা আর কি। তো আমি থুরা আসলে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্দা দিলাম, খাইলেই বানে তুমি। কারণ তো আমি মাখিয়ে দিলাম, আমি আবার মাখিয়া মুখে রান্ধি, কারণ আমার নানি যারা নানি তার রান্ধতলা মাখিয়ে মুখে। আমার নানি রাতের খানি খুবই মজা বালা পাইতাম জানেননি। আগের কালে রান্দা দেখো মানুষে খালি হলুদ আর মরিচ দিত, আর এখন দেখেন আমরা কতটা দিই, তার বাদে মজা আইয়ে না। এগ্রি হইবা কিনা জানি না আমার লগে আপনারা। আগে আমরা শুধু আমরা নানি দেখতাম হলুদ আর মরিচ দিতে, বুঝছেন নি। আর এখন আমরা অত মশলা দেই, তার বদলে এই মাংসের গ্রান পাই না, হো মজা পাই না। আসলে আগের রান্নাটাই মাছ আছে কলে শর্টকাটে, যত মশলা কম দিব ততই মজা, আমি দেখছি এটা ঠিক। কিন্তু আমরা তো মানে দুনিয়ার বাজারের যত মশলা আছে সব নামে আইনা দিই, তার বাদে মজা পাই না, কেন জানেননি। আসলে আগের দিনের হাতের জাদুই আলাদা ছিল। আমরা নানিও করে রান্ধা, আমার নানি রাতের রান্না খুবই মজা পাইতাম। আমি বেশি আমার নানি রাতের খানি ভালো পাইতাম, বিকজ আমার নানি রাঁধতো সিম্পল, তেল কম খাইতো, মশলা দিত, হলুদ। আমার নানি আবার রসুন খাইতো না জানেননি। ইলিশ মাছ রাঁধতো, আমার নানি রাতের ইলিশ শাক যদি একবার কেউ খাইয়া দেখতো মানে বিরান করতো না, কিন্তু রসুন ছাড়া আমার নানি আবার তরকারি খায়, জানি না, তার বাদও মজা হইতো আমার নানি রাতের তরকারি। আমার নানিরা মিষ্টি নানি, বুঝছেন। মাঝে মাঝে আমি ভুলিও যে আমার নানি যে মরে গেছে, বুঝছেন। আমি আমার বোনদের জিকাইব, আমার মারে জিকাইব নানি কেমন আছে, কারণ আমার মামার মাথাতে গায়েব হয়ে যায় আমার নানির কথা নিয়ে। আমার নানির লোক আমার বেশি মেমোরি, আর কেউ লোক আমার বেশি মেমোরি নেই। আমার মার লগে অতটা মেমোরি নাই, বিলিভ করবো কিনা। কারণ কিন্তু আমার মার লগে আমি টাইম কাটাইছি না, বেশি আমার নানির লগে আমি কাটাইছি। বিকজ আমার নানির লগে গল্প করছি, পরে আমার নানি আমার থেকে কোরআন পড়তো, শিখতো। বিকজ আমার নানি কিছু জানতো না, সুরামুরা কিচ্ছু জানতো না, তো আমি আমার নানিরে শিখাইছি, শিখাইতাম দোয়া কল কোরআন মোরান সপ্তাহ শিখাইতাম। আমি যা মসজিদ থেকে শিখাইতাম, আমার নানি আমার প্র্যাকটিস করে। আমার নানি আবার শিখার ইচ্ছা আছিল, বুঝছেন, পড়তো, 5 ওয়াক্ত নামাজ হতো, রাত্রে তাহাজ্জুদ নামাজ। আমার নানি আবার আরেকটা গুণা ছিল, নানি বাপের বাড়ি যাইতো না জানেননি, রাইতে বেলা যাইতো, বেটাইতে যেত। আমার নানির চেহারা দেখিলা, আগের রিসপেক্ট, আগের ইজ্জত, আসলে আমার নানি খুবই ভালো আসছিল, ওলা আসছিল আমার নানি। তো আমি খুব মিষ্টি কুমড়া দিয়ে মাংস রাঁধছি না, আর মাংস রাঁধি লাইছি। আমরা সিলেটের মাঝে আবার কুমড়া দিয়ে মাংস খাই। আমি আবার বালা বেশি খাই না, মিঠা লাগে, আমার কাছে লাগে জানি না, কিন্তু মজা হয়েছে। আমি না প্রথম খাইছি, নর্মালি কি আমি খাই না, কিন্তু আসলেই মজা হয়েছে। আমি যখন খাইয়া দেখছি আসলে মজা হয়, একবার ট্রাই করে দেখবা কুমড়া দিয়া মাংস রান্দা, সিনার মাংস রান্দা খুবই মজা হয়, আসলেই মজা হয় যদি আপনি রান্দা খাইতেন। আর তো আমি করলাম আগের দিনগুলো, আসলে আগের যে আমি অনেক মানে যে কোনো সময় আমার লাগে, আমার এটা আমি একটু পাঁচফোড়ন দিছি, কারণ লাস্টে নামার সময় একটু পাঁচফোড়ন দিছি, ভিতরে একটা গ্রান বাড়াইতো। পাঁচফোড়নটা আমি ঘরেই মশলা বানাই, আসলে আমার ঘরের সব মশলা আমি কুটু, আপনারা দেখায় মনে এক ভিডিওর মাঝে। আমি গরম মশলা ঘরের মাঝে সব কিছু মশলা বানাই, ধনিয়া জিরা কুইটটা আইন না, গরম কিনে আইন না, আমি ধনিয়া পাতা দিই। আমরা সিলেটে সকলে মাংস মাঝে একটু ধনিয়া পাতা দিই, বুঝছেন। তো আমরা লাস্টে একটু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিলে আর একটা সুন্দর একটা গ্রান আইয়া, আর মাংসটা আরও মজা হয়। ওই যে সুন্দর একটা কালার আইছে, ওই যে রানি কুমড়া দিয়ে রাঁধছি। তো একবার বাসায় ট্রাই করা যায়। আমি আগের মতনই মাংস রান্ধি, আসলে আগের কালের মতন মাখে মুখে রান্ধি, আমার হুত্তাইতে এটাই ভালো হয়। ওই যে পাগার দিয়া তেল দিয়ে আমি এগুলো ইয়ে করে না মাখে। ওই দেখো সুন্দর একটা কালার আসছে মাংসের, কি দেখলানি। তো আমি আপনারা দেখাইলাম, ওই আমি ওলাই মাংস বানাই, কারণ আমি মাখে মুখে বানাইলে আমার মজা হয়, মাংস লাগে। আমার না, আমার আগের দিনগুলো মনে হয়, আগে দেখো কিলা মানুষের রান্তার, ওখানের মানুষের রান্না কত ডিফারেন্ট হয়ে গেছে কি।